আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। অফ ক্যামেরায় আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলা তুলে নিয়ে ডিমগুলার থেকে গরম পানি ফেলে দিয়ে তারপর একবারে ঠান্ডা পানির ভিতরে ভিজায় রাখবো। প্রথমে 2-3 বার পানি দিয়ে ফেলে দিয়ে তারপর একটু ভিজায় রাখবো, রাইখা তারপর তুলবো। ঠান্ডা পানির মধ্যে ডিমগুলো দিলে ডিমের উপরের ছোকাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। তো ডিমগুলোর এখন বেছে নিব। এখানে 6টা ডিম দিয়েছি, সবগুলো বেছে নিলাম। এখন কাঁটা চামচ দেওয়া এই যে ছিদ্র করে দিব, দিয়ে কড়াইতে গরম দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আগে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা বানাবো। পেঁয়াজগুলোরে ভালোভাবে ভেজে নিই। ভাইয়ারা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দয়া করে সব পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে কমেন্টস করে যাবেন। ডিমগুলোরে একটু ভেজে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম, সিদ্ধ আলুগুলোরে একটু ভাজবো। এই তো দিয়ে দিলাম, মিডিয়াম হিটে করতেছি। ডিমগুলো এখন তুলে নিব। ডিমগুলো বেশি ভাজবো না, একদম লাল করবো না, হালকা বাদামি, একদম হালকা। আর আলুগুলো একটু বাদামি করে ভালো করে ভাজবো। এই তো এখন তুলে নিব। নিয়ে এইটার ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটুখানি, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিই। তারপর ঘরে একটু বিরিয়ানি মশলা ছিল আনা, সেটা একটু দিয়ে দিলাম। হঠাৎ করে রান্নার প্রস্তুতি নিলাম বাচ্চাদের জন্য, একটু অন্যরকম করে, যে এক মাছ তরকারি খেতে খেতে হাঁপায়ে উঠছে। এখন বলি যে একটু ডিম করি ভালোভাবে। তারপর দিয়ে দিলাম টক দই। ডিমগুলো দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে। তো কষানোর পরে ডিমগুলো তুলে রাখবো। তারপর একটু চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, টক দই দিছি, তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মজা হয় যে, এই জন্য বাচ্চারা খাবে, একটু মজা না হলে কিন্তু ঠিক হবে না। এই জন্য ডিমগুলো তুলে নিলাম। আর এটা খেতে এত ভালো হয়েছিল তা বলার কথা না। ডিমগুলো তুলে নিলাম সবগুলা নিয়ে এখন এটার ভিতরে পোলার চাল ধুয়ে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা, ওই চালটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চালটা, তাহলে খেতে অনেক মজা হবে। পোলাওর চাল যত ভালো ভাজা হবে পোলাওটা অত খেতে মজা হয়। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখানে 3 পা চাল, 3 পা চালে সবসময় ডাবল, মানে 6 পা পানি দিতে হবে। তারপর ডিম আলুটা দিয়ে দিলাম, দিয়ে দমে দিয়ে দিব, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম আর পোলাও পাতা দিয়ে দিচ্ছিলাম। এখন দমে দিয়ে রাখছিলাম। এখন ঢাকনাটা তুলে নিব। এই দেখেন সুন্দর মতন হয়ে গেছে, নেড়ে চেড়ে দিব। তো সুন্দরভাবে নেড়ে উল্টায় পাল্টায় দিতেছি, উপরেরটা নিচে, যা উপরেরটা কাঁচা কাঁচা থাকবে তা ও যেন হয়ে যায়। তো দিয়ে তারপর এটার উপর বেরেস্তা ছিটাই দিব, দিয়ে দমে দিয়ে দিব। বাচ্চাদেরকে একঘেয়েমি খাবার খেতে চায় না, মাছ ঝাল মাংস, এই জন্য ডিম ভাজা, ডিম কষানো, এর থেকে একটু ডিম দিয়ে অন্যরকমভাবে করে দিলাম। বেরেস্তাটা দিয়ে দিলাম। এই পর্যন্তই।